আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ার ইকুয়েশন ফর ডিফারেন্ট ডিসি মেশিন। ডিফারেন্ট ডিসি মেশিন বলতে অলরেডি আমরা একবার আলোচনা করেছি জেনারেটরের ক্ষেত্রে, যে বেসড অন ফিল্ড এক্সাইটেশন ডিসি জেনারেটরকে কতগুলো ভাগে ভাগ করেছিলাম আমরা। একটা করেছিলাম সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেডের মধ্যে। সেপারেটলি এক্সাইটেডে আলাদা কানেকশন থাকে ফিল্ডের, কিন্তু যেগুলো সেলফ এক্সাইটেড সেগুলোর মধ্যে আমরা কি করেছিলাম তখন, সিরিজ, শান্ট আর কম্পাউন্ড তিনটে ভাগ করেছিলাম। কম্পাউন্ডের মধ্যে দুটো, শর্ট শান্ট আর লং শান্ট। এইটা আমরা জেনারেটরের জন্য করেছিলাম। এবার যেহেতু আমি বলেছি যে ডিসি মেশিনের কনস্ট্রাকশন সেম হয়, সে জেনারেটরই হোক মোটরই হোক, তাহলে কি এই ভাগটা কিন্তু মোটরের জন্য অ্যাপ্লিকেবল। মানে মোটরেরও সিরিজ উন্ড মোটর ডিসি মোটর হয়, শান্ট উন্ড ডিসি মোটর হয়, কম্পাউন্ড ডিসি মোটর হয়, কিউমুলেটিভ কম্পাউন্ড এবং ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মানে শর্ট শান্ট আর লং শান্ট হয়। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু জেনারেটর এবং মোটরের ক্ষেত্রে আলটিমেটলি আমরা ইকুইভ্যালেন্ট যখন ইলেকট্রিক্যাল সার্কিটটা আঁকি, সেখানে কিন্তু কানেকশনগুলো বা কারেন্টের ডিরেকশন, ভোল্টেজ ইকুয়েশন, এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়। এবং এই ডিফারেন্সটা খুব ভালো করে না বুঝলে আসল আন্ডারস্ট্যান্ডিং বা কোনো প্রবলেম সলভ করার সময় কিন্তু সমস্যা তৈরি হবে। তো সেই জন্যে ওই একই টপিকটার উপরে, যেখানে আমি মোটর এবং জেনারেটরের প্রত্যেকটা জন্যে মানে সিরিজ, শান্ট আর কম্পাউন্ড দুটো, এই চারটের জন্যেই আমি আলাদা আলাদা করে পাশাপাশি সাইড বাই সাইড কোনটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এই ব্যাপারটা আলোচনা করব। তো আমি প্রথমেই শান্ট উন্ড দিয়ে শুরু করব। তাহলে আমি যেভাবে এগোবো সেটা হচ্ছে, আমি এটা মাথায় লিখলাম যে শান্ট উন্ড ডিসি মেশিন, মানে আমি দুটোকেই ধরবো, মোটর এবং জেনারেটর। তাহলে এবার আমি এই দিকটাতে জেনারেটরটাকে করব আর এই সাইডে মোটরটাকে দেখাবো। এবার জেনারেটরের তাহলে কেমন হবে, অলরেডি আমরা জেনারেটরটা একবার যেহেতু ডিসকাস করা, তাহলে আমি চট করে এঁকে ফেলি, খুব বেশি এটা নিয়ে বেশি কিছু না বলে। জেনারেটরের তাহলে আমি কি আঁকছি, শান্ট। তাহলে শান্টের জন্য জেনারেটরটা এরকম থাকবে। এটা আমরা অলরেডি জানি কি কি দেওয়া ছিল এখানে। এইটা হয়ে গেছে শান্ট ফিল্ডটা। শান্টটা কি, শান্ট উন্ডের ক্ষেত্রে আর্মেচারের সাথে প্যারালালি লাগানো থাকে। এখানে কি কি থাকে, এখানে অলরেডি আমরা দেখেছি। এখানে জেনারেটেড ভোল্টেজ, যেহেতু এটা জেনারেটর, জেনারেটেড ভোল্টেজ ইজিটা থাকে। এখানে এর রেজিস্ট্যান্স আছে একটা আরএ। আর কি হয় তার বাইরে, এখানে যে কারেন্টটা, এই কারেন্টটা কি হয়, এখানে কারেন্টটা তৈরি হয় জেনারেটর। তো জেনারেটরে কি হবে, কারেন্টটা জেনারেটরের আর্মেচারে ভোল্টেজ বা কারেন্টটা তৈরি হবে। তাহলে কি হলো, এখানে আইএটা তৈরি হলো। এবার এই আইএটা কি হয়, এখানে গিয়ে দুটো ভাগ হয়। যে আইএটা বাইরে সাপ্লাইয়ের জন্য যাচ্ছে সেটাকে আমরা বলছি লোড কারেন্ট। এখানে কি হয়, আলটিমেটলি এটা প্লাস এটা মাইনাস, এবং এখানে কি আছে, একটা ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড আছে। ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড বলতে এটা হতে পারে আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল লোড, টিভি, ফ্রিজ, যা খুশি হতে পারে। তাহলে এখানে একটা ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড আছে। তাহলে সেই লোডকে যে কারেন্ট দেয় সেটা আইএল, এবং লোডের অ্যাক্রসে এখানে যে ভোল্টেজটা পায় সেটা হচ্ছে ভি, লোড ভোল্টেজ। তাহলে আমি এই কারেন্টটা কি হলো, একটা আইএ গেল, আর এইদিকে যে কারেন্টের পার্টটা চলে আসবে সেইটাকে কি বলবো, আইএসএইচ, শান্ট ফিল্ড কারেন্ট। তাহলে জেনারেটরের জন্য আমরা ইকুয়েশনগুলো অলরেডি আগেও লিখেছি, আমি আবার লিখবো। তাহলে খুব বেশি এটা নিয়ে বলবো না। আইএটা কি হয়ে গেল, দুটো ভাগ হয়, আইএসএইচ আর আইএল। তাহলে আইএ ইজ ইকুয়াল টু আইএসএইচ প্লাস আইএল। এইটাই গেল কারেন্টের ব্যাপারটা। আর ভোল্টেজেরটা তাহলে কি হবে, আর্মেচারে যে ভোল্টেজটা তৈরি হয় সেটা খানিকটা লস হয়ে আলটিমেটলি লাইন ভোল্টেজ হিসেবে পাওয়া যায়, মানে আউটপুটে পাওয়া যায়। তাহলে আর্মেচারের ভোল্টেজটা বেশি, তাহলে ইজিটা বেশি ভোল্টেজ তৈরি হয়েছে। এইটা থেকে লসটা যদি আমি বাদ দিই, লস কি হয়েছে, আইএ ইন্টু আর। আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট, আর এ হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। তাহলে এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলে যেটা পড়ে থাকলো, দ্যাট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ ভি। তাহলে এইটা হয়ে গেল ভোল্টেজ ইকুয়েশন। আর তাহলে এটাকে আমি এরমও লিখতে পারতাম যে ইজিটাকে একদিকে যদি রাখি, তাহলে ভি প্লাস আইআর। পাওয়ার ইকুয়েশন কি হবে, পাওয়ার ইকুয়েশন হচ্ছে এই পুরোটাকে যদি আইএ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পেয়ে যাব, ইজি ইন্টু আইএ ইজ ইকুয়াল টু ভি ইন্টু আইএ প্লাস আইএ স্কোয়ার আর এ। তাহলে আবার এটা যদি একটু বুঝে দেখি, যে ইজি ইন্টু আইটা হচ্ছে আর্মেচারে যে পাওয়ারটা ডেভেলপ হয়েছে, যে পাওয়ারটা তৈরি হয়েছে। ভি ইন্টু আই হচ্ছে আউটপুটে যে পাওয়ারটা পাওয়া গেছে। আর আই স্কোয়ার আর কি, আই স্কোয়ার আর হচ্ছে লস।
তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে যে টোটাল পাওয়ারটা দিয়েছি সেটা ইজ ইকুয়াল টু যেটা আউটপুটে পেয়েছি প্লাস লস। তার মানে ঠিকই আছে, ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার প্লাস লস। লস ইজ অলওয়েজ পজিটিভ, তাহলে অলওয়েজ এই পাওয়ারটা বেশি, তারপর খানিকটা কম বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আউটপুটে পাবো। এটা গেল মোটরের জেনারেটরেরটা। আমি ইকুইভ্যালেন্ট এবার মোটরেরটা দেখবো। মোটরের ক্ষেত্রে তাহলে সার্কিটটা এবার কেমন হবে, ইকুয়েশনগুলো কি হবে, মানে এটা পাশাপাশি করার উদ্দেশ্যই একটাই, যাতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয় এবং অঙ্ক করার সময় বা এই কনসেপশনটা কোনোদিন না ভুল হয়, কারণ এইটা সারা জীবনের জন্য দরকার। তাহলে মোটরের ক্ষেত্রে দেখতে সার্কিটটা একই হবে, কোনো ফারাক থাকবে না। এটা মোটর, কিন্তু পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়াবে, পার্থক্য দাঁড়াবে এখানে এই যে প্লাস আর মাইনাস, এইখানে কিন্তু লোড নেই, এখানে কি আছে, এখানে সাপ্লাই আছে। তাহলে এই ভোল্টেজটাকে আবার আমি ভি বলবো, কিন্তু এই ভোল্টেজটা এখন আমি টার্মিনাল ভোল্টেজ না, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এবং সাপ্লাই ভোল্টেজ মানে কি, বাইরে মোটরটাকে কি করি আমরা, বাইরে কোথাও একটা কানেকশন লাগাই, প্লাগ পয়েন্টটা লাগাচ্ছি, তাহলে কি হচ্ছে, তাহলে সেইটা কি হয়, বাইরে থেকে একটা সার্টেন ভোল্টেজে একটা কি দেয়, এর ভেতর দিকে একটা কারেন্ট দিবে, সরি, তাহলে একটা কারেন্ট দিচ্ছে, লোড কারেন্ট, যে সাপ্লাই থেকে যে কারেন্টটা ঢুকলো। এবার কি হলো, এই কারেন্টটা এখানে আসার পর দুটো ভাগ হবে, একটা ভাগ চলে গেল মোটরে মানে আর্মেচারে, এ বলবো, আর একটা ভাগ চলে গেল ফিল্ডের দিকে, এই দিকে চলে গেল। তাহলে সেইটাকে আমরা কি বলছি, সেই কারেন্টটাকে বলছি আইএসএইচ, সানফিল্ড কারেন্ট। তাহলে এইটুকু তো আমরা কারেন্ট ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো। কারেন্ট ইকুয়েশন তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আইএলটা দুটো ভাগ হয়েছে, আইএ প্লাস আইএসএইচ। তাহলে একটা পার্থক্য ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, এখানে আইএটা দুটো ভাগ হয়ে গেছিল, এখানে আইএলটা দুটো ভাগ হয়েছে। এবার যেহেতু মোটর, তাহলে কি হবে, মোটরে একটা ব্যাক ইএমএফ থাকবে এবং এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজ নিচের দিকে অ্যাক্ট করবে, এইদিকে ভিটা আছে, আর এই দিক বরাবর যেটা থাকবে, মোটরে ইজি হতো কিন্তু এই জেনারেটর ইজি হয়েছিল, মোটরের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ইবি, ব্যাক ইএমএফ। এবং এই ভোল্টেজটার কাজ হচ্ছে এই ব্যাক ইএমএফটাকে ওভারকাম করে এই আর্মেচারটাকে ঘোরানো, তবে গিয়ে মোটরটা রোটেট করবে, এখানে ওয়ার্ক ডানটা হয়। তাহলে এই কন্ডিশনে এবার আমরা যদি ইকুয়েশনটা লিখি, তাহলে ভোল্টেজ ইকুয়েশনটা কি হয়ে যাবে, এটার ক্ষেত্রে ভোল্টেজ ইকুয়েশনটা কি হবে, এখানে যে ভোল্টেজ দিয়েছি সেটা বেশি, তারপর খানিকটা লস হয়ে গিয়ে ইবিটা পেয়েছি। তাহলে আমরা যদি ইবিটাকে ভাবি, তাহলে ইবিটা কি করে পেয়েছি, ইবিটা পাবো যে ভোল্টেজ দিয়েছি ভি, সেটা থেকে খানিকটা বাদ যাবে, এখানে যেটা লস হয়ে গেছে, তারপর যেটা ফাইনালি পেয়েছি। তাহলে লস কত গেছে, লস গেছে আইএ ইন্টু আর এ। তাহলে এই লসটা হওয়ার পর যেটা পড়ে থাকলো দ্যাট ইজ ইবি। তার মানে এটাকে আমরা এবার যদি একই রকম আগের মতো ভাবে লিখতে চাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু লিখবো ইবি প্লাস আইআর এ লিখতে পারি। এবার এখানেও এবার যদি পাওয়ার ইকুয়েশন করতে হয়, কি করতে হবে, পুরোটাকে আইএ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি পেয়ে যাব, এইটা পেয়ে যাব। এইটা কি হলো, এইটা হচ্ছে ভি ইন্টু আই, মানে হচ্ছে ইনপুট সাপ্লাই থেকে যে পাওয়ারটা মোটরটাকে দেওয়া হয়েছে, মানে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট, এই আই এ অ্যাকচুয়ালি এটা ভিএ ইন্টু আই, ভি ইন্টু আই হচ্ছে এখান থেকে যে পাওয়ারটা পাচ্ছি, আর এইটা ভি ইন্টু অ্যাকচুয়ালি আইএল থাকার কথা। এবার কি হয়, এখানে একটা বলে নিই, এখানে হচ্ছে যে আইএসএইচ আর আই এর মধ্যে রেশিওতে দেখলে আইএসএইচ এর অ্যামাউন্টটা খুব কম হয় উইথ রেসপেক্ট টু আইএ। মানে আইএটা যদি সাপোজ টোটাল কারেন্টটা 100 অ্যাম্পিয়ার, তাহলে আইএতে হয়তো 95 কি 97 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে কি 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কি 3 অ্যাম্পিয়ার যায়, মানে আইএসএইচ এ খুবই কম কারেন্ট যায়। সেটার পিছনেও কারণ একটা কি, আরএসএইচ এর ভ্যালু অনেক বেশি হয় ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স, এবং এখানে আর্মেচার কয়েলের রেজিস্ট্যান্সের তুলনায় এই রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি, ফলে কি হয়, এদিকে একই ভোল্টেজ পাচ্ছে দুজনাই, ফলে এদিকের কারেন্ট অনেক কম হয়। ফলে এটাকে আমি ইনপুট ভি ইন্টু আইএ ইজ অলমোস্ট ইকুয়াল টু ভি ইন্টু আইএল, ফলে এই ভি ইন্টু আইএটাকেও আমি এদিকের ইনপুট সাইডের পাওয়ার হিসেবে কনসিডার করতে পারি, যদিও এক্স্যাক্টলি ভি ইন্টু আইএল করলে পুরোপুরি অ্যাকচুয়াল ইনপুট পাওয়ারটা পাবো। আর ইবি ইন্টু আইটা কি হবে, ইবি ইন্টু আইটা হচ্ছে আর্মেচারে যে পাওয়ারটা, মানে আর্মেচারে ব্যাক ইএমএফটা ইবি আর আর্মেচার কারেন্ট আইএ, তাহলে এটা আর্মেচারের পাওয়ার আর এটা হচ্ছে লস, ফলে একই রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে যে পাওয়ারটা দিয়েছি সেইটা হচ্ছে আর্মেচারে যেটা পাবো প্লাস লস,
মানে যে পাওয়ারটা দিয়েছে সেটা থেকে লস বাদ দিলে যে পাওয়ার পড়ে থাকলো দ্যাট ইজ আর্মেচার পাওয়ার। এটা ইজি ছিল। এবার আমরা তাহলে এবার সিরিজের জন্য একটু দেখে নেব। সিরিজ ওন্ড ডিসি মেশিন, সিরিজ ওন্ড ডিসি মেশিনে আবার এইদিকে আমরা জেনারেটরটাকে ড্র করবো, এদিকে মোটরটা ড্র করবো। সিরিজের ছবিটা জেনারেটর অলরেডি আমরা এঁকেছিলাম, তাহলে এটা ছবিটা সহজ, এটা চট করে এঁকে ফেলা যায়। এটাতে কি সিরিজে কয়েলটা থাকে, হয়ে গেল এইটা। তাহলে এখানেও আবার কি, এখানে লোডটা কানেক্টেড আছে, আর লোডটা আমরা প্রত্যেকবার ডিটেলস লিখছি না। তাহলে এখানের ভোল্টেজটা ভি, এখানে ইনপুট হিসেবে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা লোড কারেন্টও বলতে পারি। আবার এই কারেন্টটা সিরিজ রেজিস্ট্যান্সটার ভেতরে যাচ্ছে, তো এই কারেন্টটা এই কারেন্ট এর ভেতর দিয়ে যাচ্ছে বলে এটাকে আইএসিও বলতে পারি, সিরিজ রেজিস্ট্যান্সের ভেতরের যে কারেন্ট, সেই কারেন্টটাই আবার আর্মেচারে, সরি এইটা আমি মোটরে করে ফেলছিলাম। এইটা হচ্ছে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে, এটাকে রেড দিয়ে করি তাহলে সুবিধা হবে। তাহলে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে দ্যাট ইজ আইএ, আর্মেচার কারেন্ট। সেই কারেন্টটাই, একই কারেন্টটাই কি হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাচ্ছে, মানে ফিল্ড কয়েলে যাচ্ছে। ফিল্ড কয়েলে যাওয়ার পর সেই একই কারেন্টটাই আমরা ফাইনালি লোড রেজিস্ট্যান্সে পাবো, আইএলটাই। তাহলে এখানে যদি কারেন্টের ইকুয়েশনটা বলি তাহলে কি হয়ে যাবে, আইএ যেটা ছিল আইএটাই হচ্ছে আইএসি, আবার সেই কারেন্টটাই আমরা লোড রেজিস্ট্যান্সে পাচ্ছি। তাহলে সেম কারেন্ট এখানে যেটা আইএটা বেরোচ্ছে সেই কারেন্টটা এখানে যাচ্ছে, সেই কারেন্টটা এখানে যাচ্ছে, এটা হয়ে গেল ইকুয়েশনটা। সরি, আর এখানে তাহলে ইজি তৈরি হয়েছে, এখানে আর এ আছে রেজিস্ট্যান্স। তাহলে এখানে আবার ইকুয়েশনটা কি হয়ে যাবে, এই যে ইজি তৈরি হয়েছে, ইজি থেকে আমরা কি কি বাদ যাবে, ভি পেতে গেলে ইজি থেকে দুটো, এবার দুটো লস হবে। একটা আগের মতোই আইএ আর এ লস হচ্ছে, আরেকটা কি লস হচ্ছে, এটাতেও একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটা কি হবে আইএসি ইন্টু আর এসি। এবার আইএসিটাই তো আইএ, তা আমি একবার আইএসি দিয়েই লিখি, আইএসি ইন্টু আর এসি। তাহলে এই পুরো এইগুলো বাদ দিলে যেটা পড়ে থাকলো সেই ভোল্টেজটাই হচ্ছে ভি। তার মানে এটাকে যদি আমি আবার একটু ভালো করে লিখি তাহলে কি পেয়ে যাব, জি ইজ ইকাল টু ভি প্লাস আইএ, আবার আইএসিটাও তো আবার আইএ, তাহলে আইএ ইন্টু আর এ প্লাস আর এসি। আর এটার পাওয়ার ইকুয়েশনটা কি হয়ে যাবে, বোথ সাইডকে আইএ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পাওয়ার ইকুয়েশন ভি ইন্টু আইএ প্লাস আইএ স্কোয়ার ইন্টু আর এ প্লাস আর এসি। এইটা বেশি আমি বলছি না, এবার মোটরের দিকটাই যাই। মোটরের দিকে এবার কি হচ্ছে, মোটরে তাহলে যেটা প্রথমে ভুল করে বলতে শুরু করেছিলাম, তাহলে মোটরে এই আছে, এই আছে এখানে সাপ্লাই ভোল্টেজ ভি, যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে সাপ্লাই কারেন্ট, সেই সেম কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে ওটাই আইএসসি। সেম কারেন্টটা এখানে আর্মেচারে ঢুকছে সেটাই আইএ। এখানে কি আছে, এখানে এই দিক বরাবর ভিটা কাজ করছে, আর এই দিক বরাবর আমাদের ইবিটা কাজ করছে, এখানে আর এ আছে রেজিস্ট্যান্সটা। তাহলে এখানে কারেন্টের ইকুয়েশনটা একই হয়ে যাবে, আইএটাই আইএল, ওটাই আইএসসি। আর ভোল্টেজ ইকুয়েশনটা কি হবে, তাহলে ভোল্টেজ ইকুয়েশনে এই ভোল্টেজটা হচ্ছে যেটা দিয়েছি সেটা ইজ ইকুয়াল টু কি কি, এই ভোল্টেজ প্লাস লস, মানে এইটা ইজ ইকুয়াল টু ইবিটা প্লাস লস। লস মানে কি কি লস ছিল, একটা ভোল্টেজ ড্রপ কি কি ছিল, একটা হচ্ছে আইএসি ইন্টু আর এসি, এটা তো আর এসি, তো আইএসি মানেই তো অ্যাকচুয়ালি আইএ, তাহলে আইএ ইন্টু আর এসি প্লাস আইএ ইন্টু আর এ। তাহলে ভোল্টেজ পাওয়ার ইকুয়েশন হয়ে যাবে ভি ইন্টু আইএ ইজ ইকুয়াল টু ইবি ইন্টু আইএ প্লাস আই স্কোয়ার ইন্টু আর এসি প্লাস আর এ। এটা হয়ে গেল মোটরের পাওয়ার ইকুয়েশন। এখানে কি বলছি, ভি ইন্টু আই হচ্ছে ইনপুট পাওয়ার যেটা দিয়েছি, যেহেতু আই ইজ ইকুয়াল টু আইএল, আর ইবি ইন্টু আই হচ্ছে আর্মেচারে যে পাওয়ারটা পাওয়া গেছে। তাহলে যা দিয়েছি আর আর্মেচারে যা পাওয়া গেছে সেই দুটোর মধ্যে ফারাক আছে। কেন ফারাক আছে, কারণ মাঝে কিছু লস হবে। কোথায় কোথায় লস হবে, সিরিজ ফিল্ডে একটা লস হবে আর একটা আর্মেচার কয়েলে লস হবে। তাহলে সেই লসগুলো কি হয়, আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার ইন্টু কি আর আর এসি আর আর এ, তাহলে আই স্কোয়ার ইন্টু আর এসি প্লাস আর এ।
তাহলে সিরিজ উইন্ডেরও হয়ে গেল। এবার আমরা জাস্ট শর্ট শান্ট আর লং শান্টটা দেখে নেবো, তাহলে ব্যাপারটা আমাদের হয়ে যাবে। তাহলে এবার আমরা নেক্সটে কি দেখবো, শর্ট শান্ট আর লং শান্টটা দেখব। শর্ট শান্টের জন্য কি হবে, ছবিটা একেবারে আঁকি। আগে আমরা অলরেডি যেহেতু মোটরেরটা জানি, তাহলে আগে লং শান্টটা দিয়ে শুরু করি। লং শান্ট, লং শান্ট উন্ড ডিসি মেশিন। এটা তাহলে আমরা আবার এই দিকটাই আমি জেনারেটরটা, তাহলে জেনারেটর লং শান্টের জেনারেটরের ক্ষেত্রে তাহলে ছবিটা কেমন হবে, এটাও আমাদের অলরেডি আগে রাখা, চট করে এঁকে ফেলছি। তাহলে এটা হয়ে গেল, সিরিজ রেজিস্ট্যান্সটা থাকলো, আর তার সাথে এটার মাথা থেকে এখানে এসে আমাদের শান্টটা থাকবে। তাহলে এখানটা হয়ে গেল আর এসি বা আর এসএইচ, এটা আর এসি, এটা আমরা জেনারেটর। তাহলে এখানে ইজি আছে, এখানে আর এ আছে। এই যে কারেন্টটা তৈরি হয়েছে, এই কারেন্টটা হচ্ছে আইএ, এই কারেন্টটাই এখানে যাচ্ছে, তাহলে আইএটাই আইএসি। তারপর সেই কারেন্টটা যাওয়ার পর এখান থেকে কি হচ্ছে, দুটো ভাগ হচ্ছে, একটা ভাগ এদিকে চলে গেল, সেটা হচ্ছে আইএল লাইন কারেন্ট, আর একটা ভাগ এদিকে চলে গেল, সেই কারেন্টটা হচ্ছে আইএসএইচ শান্টের কারেন্টটা। এবং এখানে ফাইনালি যে ভোল্টেজটা আমরা লোডে পাবো, এখানে লোড আছে, এটা যেহেতু জেনারেটর, তাহলে লোডে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি। তাহলে এটার ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো যদি লিখি, তাহলে কি হবে, এখানে আইএটাই আইএসি, এক নম্বর ব্যাপার আইএটাই আইএসি। আর দু নম্বর যেটা পাবো সেটা হচ্ছে যে আইএটা দুটো ভাগ হচ্ছে, একটা আইএসএইচ যাচ্ছে, একটা লাইনে যাচ্ছে আইএল, হয়ে গেল। এবার ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে, তাহলে এখানে এই যে ইজি ভোল্টেজটা যেটা তৈরি হয়েছে, সেইটা থেকে লসগুলো যদি বাদ দিই, মানে এখানে আবার লস কি হবে, ভোল্টেজ ড্রপটা, ভোল্টেজ ড্রপ একটা হচ্ছে আইএ আর এ, আর একটা হচ্ছে আইএ ইন্টু আর এসি। তাহলে এই দুটো ভোল্টেজ ড্রপ বাদ দিলে ফাইনালি আমরা টার্মিনাল যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ভিটা পাবো না। তাহলে পাওয়ার ইকুয়েশনের জন্য সবগুলোকে আইএ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা আমি আর বলে সময় নষ্ট করছি না, যেহেতু সবার ক্ষেত্রে একই রকম ভাবে হবে। এবার আমি তাহলে মোটরেরটা আঁকছি। মোটরের ক্ষেত্রে কি হবে, তাহলে মোটরের ক্ষেত্রে ছবিটা বেসিক্যালি একই হবে। এখানে সিরিজের কয়েলটা দিয়ে দিলাম। আমি বলবো যে এই ছবি আঁকাটা কিভাবে করছি সেটাও একটু ভালো করে খেয়াল করলে কাজে লাগবে, কারণ মানে ডাইরেক্ট একেবারে আঁকা ছবি রেখে দিতে পারতাম, আমি সেটা করিনি। কারণ হচ্ছে যে কিভাবে কোনটা আঁকলে মনে থাকার বা আঁকার করতে সুবিধা হবে, ওই বোর্ড ওয়ার্কের মতো করার চেষ্টা করছি, যাতে ওই পুরো আঁকার প্রসেসটাও দেখলে সেটা মনে রাখতে সুবিধা হয়। তাহলে এটা মোটরের ক্ষেত্রে কি হবে, আমরা এখানে সাপ্লাই ভোল্টেজ দেবো। তাহলে এই যে ভিটা দিচ্ছি এটা সাপ্লাই ভোল্টেজ, এবং যে কারেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে সাপ্লাই কারেন্ট আইএল। এই কারেন্টটা কি হচ্ছে, এখানে এসে দুটো ভাগ হচ্ছে, একটা ভাগ এদিকে যাচ্ছে, একটা ভাগ এদিকে চলে যাচ্ছে। এদিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আইএসএইচ, আর এদিকে যেটা ঢুকে গেল এখানে আমরা আইএসি বলবো, কিন্তু তারপরে এখানে যেই চলে এলো সেটাকেই আইএ বলবো। এবং এখানে কি আছে, এই নিচের দিকে ভি কাজ করছে, উপরের দিকে ইবি আছে, আর এ আছে। তাহলে আলটিমেটলি কারেন্ট ইকুয়েশনটা কি হয়ে গেল, আইএলটা দুটো ভাগ হয়েছে, আইএলটা একটা ভাগ হয়েছে আইএসএইচ এ গেছে, একটা আইএসি তে গেছে, আবার আইএসিটাই তো আইএ, তাহলে আমরা এটাকে আইএসএইচ প্লাস আইএও বলতে পারি। তাহলে এটা হয়ে গেল একটা। আর ভোল্টেজটা তাহলে কি হবে, এই যে ভোল্টেজটা ছিল টার্মিনাল ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি হয়েছে, বেসিক্যালি সেই ভোল্টেজটা হয়েছে ফাইনালি এসে পৌঁছেছে ইবি হয়ে। আর রাস্তায় যেগুলো বাদ গিয়েছে লসে, কোথায় বাদ গিয়েছে, একটা বাদ গিয়েছে এই যে আইএসি ইন্টু আর এসি, এই রেজিস্ট্যান্সটা তো আর এসি, আইএসিটাই আইএ। তাহলে আমরা একটা যদি লিখি আইএসি ইন্টু আর এসি, একটা বাদ গেছে, তারপরে ঠিক আছে আইএ ইন্টু আর এ, তাহলে আইএ ইন্টু আর এ আরেকটা বাদ গেছে, সরি ছোট আর এ। তাহলে কি হয়ে গেল, বেসিক্যালি এটা ইবি প্লাস, যেহেতু আইএসিটাই আইএ, তাহলে এটা কমন নিয়ে আমি আর এসি প্লাস আর এ লিখতে পারি। তাহলে এটা ভোল্টেজ ইকুয়েশন। আবার পাওয়ার ইকুয়েশন আর করে দেখাচ্ছি না, আই দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়ার ইকুয়েশন হবে। তাহলে এবার লাস্ট যেটা পড়ে থাকলো আমাদের সেটা হচ্ছে শর্ট শান্ট। শর্ট শান্টে কি হয়, এবার ইকুয়েশনটা দেখে নেব। শর্ট শান্ট উন্ড ডিসি মেশিন। শর্ট শান্টের ইকুয়েশনটা, এই ছবিটা তো একটু সহজই হবে, এটা অলরেডি যেহেতু আমাদের একবার করা আছে,
তাহলে আমি সেটাকে লিখে ফেলছি এখানে, এইটা সিরিজটা, আর শান্টটা থাকবে এই মাঝখান থেকে, তাহলে শর্ট শান্ট হলো, এইটা হয়ে গেল। এখানে এবার প্লাস মাইনাস, এখানে লোডটা কানেক্টেড আছে, এইটা একটু একটু ভালো করে বোঝার দরকার, এটা একটু কমপ্লিকেটেড যেহেতু। এইখানে ভোল্টেজটা হচ্ছে ভি এই দুটো এন্ডে, এবং এটা জেনারেটর, তাহলে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ইজি, এখানে রেজিস্ট্যান্স আছে একটা আরে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এসি সিরিজেরটা, এটা হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স আর এসএইচ। এবার কি হচ্ছে, এই যে কারেন্টটা আসছে, এই কারেন্টটা এখানে আমি আইএল বলছি, সেই কারেন্টটা এখানে ঢুকলো যেই, তখন সেটাকে আইএসি বলছি, আইএসি হয়ে ঢুকলো, এবং এখানে এসে আইএসি হয়ে ঢুকে এখানে আইএসি হয়ে ঢুকছে, আইএলটাই আইএসি হয়ে ঢুকে এখানে দুটো ভাগ হয়ে গেল, একটা ভাগ এদিকে যাচ্ছে, একটা ভাগ এদিকে যাচ্ছে। তাহলে এই যে ভাগটা নিচের দিকে গেল সেটাকে বলছে আইএ, আর্মেচার কারেন্ট ঢুকলো, আর এইদিকে যেটা গেল সেটাকে বলছে আইএসএইচ। তাহলে এটা যদি আমি একটু দেখি কারেন্টের ইকুয়েশনটা কি হচ্ছে, আইএলটাই আইএসি হয়ে আসছে, মানে আইএল ইজ ইকুয়াল টু আইএসি হলো, তারপরে সেটা দুটো ভাগ হয়ে গেল, কি কি ভাগ হলো, একটা আইএ হলো আর একটা আইএসএইচ হলো। তাহলে এইটা হয়ে গেল কারেন্টের ব্যাপারটা। আর এবার ভোল্টেজটা ইজিটা কি হচ্ছে, ইজিটা কি হবে, ফাইনালি গিয়ে দাঁড়াবে ভি, কিন্তু সেইটা দাঁড়ানোর পথে লস কি হবে, মানে ভি প্লাস আরো সাম ভোল্টেজ এখানে থাকতে হবে, তবে গিয়ে ওখানে গিয়ে ভি পাবো। তাহলে কি পাবো, একটা হচ্ছে আইএসি ইন্টু আর এসি, তার আগে একটা আইএ আর এ, তাহলে আইএ ইন্টু আর এ পেলাম আর্মেচারের মধ্যে, প্লাস কি পাবো, আইএসি ইন্টু আর এসি, আইএসি ইন্টু আর এসি। এবার আইএসিটা কিন্তু এই ক্ষেত্রে আই এর সাথে ইকুয়াল নয়, তাহলে ভিএ প্লাস আইএ আর এ প্লাস আইএসিটা বেসিক্যালি আইএল, তাহলে এখানে কিন্তু আইটাকে কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেল ইকুয়েশনটা। তাহলে এখানে ফারাক বা আলাদা করে মনে রাখার মতো জায়গা হচ্ছে, যেখানে আইএসিটা কিন্তু কি, আইএসি ইজ ইকুয়াল টু আইএল, নট আইএ, আইএ নয়, তাই জন্য এই পরের লাইনে এটা এলো, আইএসিটা এখানে আইএল হয়েছে, তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন। এবার আমরা এইদিকে মোটরের দিকে চলে যাব, মোটরের দিকে তাহলে মোটর ব্যাপারটা একই রকম, এইটা হয়ে গেল, এখান থেকে শর্ট শান্টটা দিয়ে দেবো, ছবিটা একই, শুধু কি চেঞ্জ হবে, কারেন্ট এবং ভোল্টেজ এইসবের ডিরেকশনগুলো চেঞ্জ হবে। এটার ক্ষেত্রে কি করছি আমরা, এখানে এটা সাপ্লাই, ভিটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, তাহলে সাপ্লাই ভোল্টেজ ভি, এবং সেটা সাপ্লাই ভোল্টেজটা যে সাপ্লাই কারেন্ট দিচ্ছে সেটাকে বলছে আইএল, এই কারেন্টটা, এবং এই কারেন্টটা কি হবে, এই পুরো কারেন্টটাই আইএলটাই আইএসসি হয়ে ঢুকবে, তারপরে এখানে এসে দুটো ভাগ হবে, একটা আইএসএইচে যাবে, একটা কারেন্ট আইএ হয়ে যাবে ভেতর দিকে, এই দিক বরাবর ভিটা কাজ করবে, এবং এই দিক বরাবর ই বিটা কাজ করবে, একটা রেজিস্ট্যান্স আছে আর্মেচারের আইএ, তাহলে কারেন্টের কথাগুলো একই হবে, আইএলটাই আইএসি, সেটা ইজিক্যাল টু কি হয়ে গেছে, আইএ প্লাস আইএসএইচ, দুটো ভাগ হয়েছে, ফাইন। এবার এখানে তাহলে ভোল্টেজটা কি হয়ে যাবে, ইবিটা কি হবে, ইবিটা হচ্ছে ভি ছিল, ভি থেকে বাদ দাও লসগুলো, প্রথম লস হলো কি আইএসি ইন্টু আর এসি, দ্বিতীয় লস কি হলো আইএ ইন্টু আর এ আর্মেচারে। তাহলে এবার পরের লাইনে আমি আবার কি লিখতে পারি, ভি মাইনাস আইএল ইন্টু আর এসি মাইনাস আইএ ইন্টু আর এ, তাহলে এটা হয়ে গেল এর ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশনটা, এবং কারেন্ট পাওয়ার ইকুয়েশন ওই আইএ দিয়ে মাল্টিপ্লাই করে করা যাবে। তাহলে এই পুরো ব্যাপারটাই আমি পুরো চারটে সিচুয়েশনের জন্য প্রত্যেকটার মোটরের ক্ষেত্রে এবং জেনারেটরের ক্ষেত্রে কেমন হবে ইকুয়েশনগুলো, এটা পুরো দেখালাম। এবং এইটা বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করার জন্য যখন ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটটা আঁকতে হবে, তখন এটা না জানলে, মানে কোথায় মোটরের অঙ্কে কোথায় ভোল্টেজটা যোগ হবে কোথায় বিয়োগ হবে, এই ব্যাপারটা ক্লিয়ারটা থাকবে না, ফলে এইটা খুব ভালো করে বুঝে নিলে এরপরে আর নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।